বার্নপুরে সেল আইএসপির উচ্ছেদ অভিযান, ভাঙল আসানসোল পুর নিগমের তৃণমূল কাউন্সিলরের কার্যালয়। আসানসোল পুর নিগমের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রর বার্নপুর স্টেশন সংলগ্ন কার্যালয় ভেঙে দিল সেল আইএসপি ও ইস্কো কারখানার কর্তৃপক্ষ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। একই সঙ্গে বার্নপুর এলাকায় সেলের জমিতে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও ক্লাব ঘরেও চলে উচ্ছেদ অভিযান। সেল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট কার্যালয় ও ক্লাবগুলি অবৈধভাবে সেলের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। বহুবার নোটিশ ও সতর্ক বার্তা দেওয়ার পরেও দখলদাররা জায়গা খালি না করায় শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। এই প্রসঙ্গে সেলের এক আধিকারিক জানান, এদিন হঠাৎ করে কোনো অভিযান চালানো হয়নি। প্রথমে নোটিশ দিয়ে সতর্ক করা হয় এবং নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়েছিল। এরপরেও যারা নির্দেশ মানেননি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মনে হবার কিছু নেই, যারা বেআইনিভাবে জবরদখল করে সেলের জায়গায়, রেলের জায়গায় পার্টি অফিস করেছে, তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎক্ষেপ করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। এটা কি মনে হচ্ছে যে পুরো অবৈধভাবে দখল করে পার্টি অফিস ছিল? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, দেখুন না, অবৈধভাবে ঢালাই করে, ঠিক আছে, যেমন একদম পৈতৃক সম্পত্তি সেভাবে করে রেখেছিল। ঠিক আছে, তৃণমূলের ঝান্ডা লাগাই দিচ্ছে, অবৈধভাবে দখল করছে, এগুলো চলবে না। তিনি আরও বলেন, ভবিষ্যতের উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের স্বার্থে জায়গা খালি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। ওই জায়গায় উন্নয়নমূলক পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। অভিযান সফল করতে পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন এই আধিকারিক। তার বক্তব্য, বর্তমানে পুলিশ পূর্ণ সহযোগিতা পাচ্ছে বলেই আমরা এই পদক্ষেপ কার্যকরভাবে করতে পেরেছি। আগেও উচ্ছেদ অভিযান হয়েছে, তবে এবার প্রশাসন ও পুলিশের সমন্বয় আরও ভালোভাবে কাজ করছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সম্পূর্ণ আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে একইভাবে অভিযান চলবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আগের সরকার কোনো সহযোগিতা করেনি, তাই সেল আইএসপি কর্তৃপক্ষ এই অভিযান চালাতে পারেনি। এবার বিজেপির সরকার হয়েছে, তাই কোনো বেআইনি দখলদার থাকবে না। এলাকার উন্নয়নে সেল আইএসপি কর্তৃপক্ষ জমি দখলদার মুক্ত করছে। নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে, তারপরে তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্যে। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অন্যত্র যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মনে হয় এখানে কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই যে দীর্ঘদিন যাই থাকুক, সেখানে হচ্ছে এটা একত্রভাবে তো করা সম্ভবপর নয়। এখানে আমাদের পুলিশের সহযোগিতা যেটা আছে, আমরা এখন বর্তমানে যেহেতু পাচ্ছি পুলিশের সহযোগিতা, এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে, সেই হিসেবে এটা আমরা করতে পারছি। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে।